গত ১৭ মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের ৪ মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তাই পাল্টে গেছে। বলছেন সম্পর্ক গভীর করতে চান। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাখেননি কোনো বৈঠক। পিটার হাসের বাসভবনে লুকিয়ে কথা বলেছেন কল্পনা আক্তারের সঙ্গে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম ও পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ সোহানুর রহমানের সঙ্গেও বসেছেন। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হচ্ছে, ফলে বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্র আরও বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে, যে এই সম্পর্কের সঙ্গে যে নিরাপত্তার দিকগুলো, ভূরাজনৈতিক দিকগুলোকে তারা সামনে নিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে এক ধরনের অবস্থানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এখানেও মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চাই ওয়াশিংটন। রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সেটি এখন আমরা দেখছি না। এটা কিন্তু পরিষ্কার যে হ্যাঁ, এনজিও কিংবা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলেও তাদের যে প্রধান যে স্বার্থের জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই বহুমাত্রিক সম্পর্কগুলি কিন্তু পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যে চাপের মুখে পড়তে পারে দেশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।